সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, যারা বয়স্ক আইয়ামান মাদুদাত, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ হন অথবা সফরে থাকেন তিনি অন্য সময় রোজাগুলো পালন করবেন। রমাদানের পরে আপনি অসুস্থ হয়ে গেছেন, দরকার নাই অন্যকে দিয়ে রোজা করানোর, আপনি সফরে আছেন, ওই 5টা 6টা রোজা আপনি পরে করবেন। মহিলারা ঋতুবতী যদি হয়ে যান, মাসিক হয়ে যায়, ওই কয়েকদিন আপনি রোজা রাখবেন না, এইগুলো রমাদান মাসের পরে রাখবেন। কারো যদি সন্তান প্রসব হয়, সন্তান প্রসবে রক্তস্রাব যতদিন চলবে ততদিন আপনি রোজা রাখবেন না। এমনকি শিশু বাচ্চাকে 6 মাস পর্যন্ত দুধ খাওয়ানোর সময়ও আপনি রোজা রাখবেন না, পরে রোজা রাখবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা অপারগ, এমন বৃদ্ধ বিছানায় পড়ে গেছেন, আর ভালো হওয়ার উপায় নাই, তার সুস্থ হওয়ার উপায় নাই, তাহলে তিনি একজন মিসকিনের ফিদিয়া, একজন মিসকিনের ফিদিয়া দিবেন। এটার নিয়ম হলো, আপনি এমন বৃদ্ধ অচল, আপনার বাবা মা দাদা দাদি নানা নানি বিছানায় পড়ে গেছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তিনি একজন মিসকিনকে 3 বেলার খাবার দিবেন। একজন মিসকিনের খাবার কত, সেটা আপনি যে মানের খাবার খান, 100 টাকাও হইতে পারে, 150 টাকাও হইতে পারে, 200 টাকাও হইতে পারে। আপনি যদি মনে করেন আমার পক্ষ থেকে রোজাটা রাখবে, সুতরাং রাত্রে একটু দুধ কলা একটু মাছ গোস্ত খাবে, রাতের খাবারের দাম তো পড়ে 70-80 টাকা, তারপরে আবার সন্ধ্যার সময় সাহারি 50-60 টাকা, আবার ইফতার করতে গেলেও বর্তমানে 30-40-50 টাকা কম হয় না, তার মানে 200 টাকা। আপনি 200 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন। যদি মনে করেন যে আপনি 3000 টাকার মধ্যে খান, আপনি তাকে 3000 দিবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি তাকে 150 টাকা রোজ দিব, সেটা হলো আপনার নিজের খাওয়ার উপরে বিবেচনা করে। আবারও বলি, অসুস্থদের বদলি রোজা নাই, অসুস্থতারা রোজার মাসের পরে রোজা রাখবেন। ঋতুবতী মহিলাদের বদলি নাই, তারা রমাদান মাসের পরে রোজা রাখবেন। সফরে যারা আছেন, চট্টগ্রাম বিদেশে গেছেন, তারা ওখান থেকে ফিরে এসে পরের মাসে রোজা রাখবেন। অসুস্থ এমন ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই, সেই ব্যক্তি একজন মিসকিনের খাবার দিবেন। ইচ্ছা করলে সেটা মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্র, এতিমকে দিতে পারেন, অথবা অসহায় বৃদ্ধা মানুষকে দিতে পারেন, অথবা ইমানদার দিলেন। কিছু কিছু গ্রামের মহিলা আছে, এরা সত্য কথা বলে না, মিথ্যাবাদী, বলে হ্যাঁ আমি আপনার রোজা রেখে দিব, এরকম 5টা কন্ট্রাক্ট নেই। বাংলাদেশের মানুষ কত যে 2 নম্বরই। বৃদ্ধ মহিলা, মনে করেন একজন ফকির মহিলা, আপনি বললেন বাবা আমার শাশুড়ি তো অসুস্থ, তুমি কি রোজাটা রেখে দিবা? বলে হ্যাঁ দিব। আবার উনি বললেন আমার আম্মা অসুস্থ, তুমি রেখে দিবা? হ্যাঁ দিব। এইভাবে 10টা নেই। একজন মানুষ কয়টা রোজা রাখবে? এগুলো হয় না। সেজন্য যাকে দিবেন তাকে বলে দিবেন, সাবধান, তুমি আর অন্য কারো দায়িত্ব নিবা না ইনশাআল্লাহ। সাহারি খেতে হবে, এটা রাসূলের সুন্নাহ। মাশাআল্লাহ, এবার আমরা অনেক সময় পাবো, 5টা পর্যন্ত পেট ভরে খাওয়া যাবে, রাত লম্বা। কিন্তু অলসতা করে বলা যাবে না আমি সেহরি খাই না, রোজা রাখি, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। রোজা হবে, সেহরি না খেয়ে রোজা রাখলে কি হবে? রোজা হবে, কিন্তু সেহরি খাওয়া সুন্নাহ। তারাবির সালাত ইনশাআল্লাহ আমাদের মসজিদ কমিটির ব্যবস্থাপনায় সুন্দর সুষ্ঠুভাবে আদায় হবে। আমরা তারাবির সালাতে অংশগ্রহণ করব, মসজিদকে ইবাদতের গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাখবো।